আসলে জিক্সারের দোষ, সামনে থেকে দেখতেছি আসলে তাফালিং করতেছিল খুব। দেখেন না এরকম একটা ওয়েদারে এরকম জায়গা হচ্ছে বসে থেকে আপনি পানি দেখতেছেন আর খাওয়া দাওয়া করতেছেন, বিষয়টা কেমন লাগতে পারে বলেন? আমরা পাটুলে চলে আসছি, পাশ দিয়ে দেখেন এটা হচ্ছে নদী গেছে, আর ডাইন সাইডে হচ্ছে আপনার মিনি কক্সবাজার পাটুল। আর এই যে নদীর ব্রিজ যেটা দেখাইছিলাম, ওই ব্রিজ দিয়ে আমরা আসছিলাম গতবার, এসে আপনাদেরকে হচ্ছে দেখানো হয়েছিল ওই পাশ দিয়ে। আর এই রোড দিয়ে সবসময় যাতায়াত করা হয়, তো যার কারণে আজকে এই রোডের ভিউটা দেখালাম। কিন্তু আজকে ফ্রাইডের কারণে পাটুলে অনেক ভিড় হবে, কিন্তু সামনে অনেক গ্যাঞ্জাম। বাইক হয়তো বা সাইড করা লাগতে পারে, পিছে হয়তো বা কেউ নাই, আমি একটু সাইড। আসলে অনেকজন অনেক রকম মজা করার জন্য আসলে ট্রাক নিয়ে আসে, সিএনজি নিয়ে আসে, অনেকে অটো নিয়ে আসে। তো ওইটার মধ্যে আসলে বক্স তুলে অনেকে মজা করে নিয়ে যায়, অনেকে মজা করে। ওর মধ্যে দেখেন কত মানুষজন আসলে ঢুকতেছে। ভাবতেছি হোন্ডা রাখা সিরিয়াল পাবো কিনা, সন্দেহ আছে। তারপরে চিপাচাপুর মধ্যে দিয়ে আসলে ঢুকাইতে হবে, এছাড়া কোনো উপায় নাই, তাছাড়া যাইতে পারবেন না। দেখেন কি পরিমাণ ভিড়, সামনে আবার দেখতেছি গাড়িও ঢুকাইছে এর মধ্যে। কিন্তু দেখে শুনে যাইতে হবে। আমার ধোয়া গাড়িটা আজকে কাদো মেখে গেল। আমি ইচ্ছা মতো চাইলে যাইতেও পারবো না, কারণ যেহেতু ধোয়া গাড়ি, আমি চাচ্ছি না যে গাড়ি আরো কিছু মাখুক। চাইলে তো যাওয়াই যায়, কিন্তু দরকার কি রিল্যাক্সে যাই, তাহলেই তো হয়। কত গাড়ি ঢুকাইছে, সমস্যা একটাই। আসলে জিক্সারের দোষ, সামনে থেকে দেখতেছি আসলে তাফালিং করতেছিল খুব। দরকার কি রে ভাই, সাইড দিয়ে যাও না, তাহলে তো এই রোডটা আসলে সচল থাকলে এই রোড দিয়ে তো মানুষজন যাইতে পারে। বাড়াবাড়ি করার কি দরকার? তো দেখুক এখন কেমন লাগে। দেখেন কিভাবে তাফালিং করতেছে খালি। দেখেন কত বড় বড় গাড়ি ভিতরে ঢুকাইতেছে। দেখি সামনে যে ভিড়, যে অবস্থা। পান খেতে হবে।
এরা হয়তো বা অনেক আগে আসছিল, যার কারণে সন্ধে লাগার আগ দিয়ে এরা বের হয়ে যাচ্ছে। আর আমরা মাত্র আসলাম, যেন একটু পরিবেশের একটু ভিউটা নিতে পারি। দেখি ওরা কত দূর। আর এই দেখেন কত পাট শুকাইতেছে। একটু আগেই দেখালাম যে পাটের এই অবস্থা। যাই ওরা সামনে বের হইছে, দেখেন কত পাট শুকাইতেছে চার সাইড দিয়ে। এইসব পানিতে গোসল করলে কিন্তু হাত পা চুলকাবে। ভুল করে এখানে নামবেন না। নামতে হলেও যদি পাটুলে আসেন দূরে নামবেন, না স্যার কিন্তু হাত পা কিন্তু অনেক বেশি চুলকাবে। দেখেন এই যে অনেকে আবার নৌকাতে উঠে বেড়াতে যাচ্ছে। এই পাশে তেমন একটা ঢেউ নাই, তবে এই পাশে চরম ঢেউ। সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি বাইক নিয়ে। দেখেন এই যে রোডেও পানি চলে আসছে ঢেউয়ের কারণে। এই দেখেন কি ঢেউ দিচ্ছে। রেস্টুরেন্টটা তো চালু হয়ে গেছে দেখতেছি। অনেক মানুষজন রেস্টুরেন্টে আসলে খাওয়া দাওয়ার জন্য ঢুকছে। আসলে দেখেন না, এরকম একটা ওয়েদারে এরকম জায়গা হচ্ছে বসে থেকে আপনি পানি দেখতেছেন আর খাওয়া দাওয়া করতেছেন, বিষয়টা কেমন লাগতে পারে বলেন? দেখেন কি একটা অবস্থা। কত মানুষজন আজকে পাটুলে। তো এই যে আমরা 0 পয়েন্টে চলে আসছি। এর আগের বারও দেখাইছি 0 পয়েন্ট, তো আজকে আবার দেখাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন নাকি, জানি না আসলে ক্যামেরাত কতটুকু আসলে দেখা যাচ্ছে, তবে আমার কাছে কি বলবো, মাশাআল্লাহ। দেখি এখানে ভাজা আছে, ভাজা টাজা মাখায় নিয়ে ওখানে যাই, খেতে খেতে আমরা দৃশ্য দেখবো। তো এখানে দেখি পেঁয়াজিও ভাজতেছে, আবার ওইখানে কাকা গরম গরম কি ওইটা সিঙ্গারা, ওটা হবি না দেরি হবি? তো যাই হোক, এগুলা নিয়ে ওইদিকে যা বসে টসে খেতে খেতে আপনাদের সঙ্গে দেখা হবে। আমাদের আসলে সবকিছু আসলে নেওয়া কমপ্লিট। তো এখন ওই সাইডে যাই।
কে ফোন দিছে? দিব্য ফোন দিছে, দেখি কি বলে। হ্যাঁ দিব্য, কোথায়? এই যে পাটুল আসলাম মাত্র। গাড়ি আছে কি? সিংড়ার দিকে যাবে, ওদিকে চলে আসেন। আচ্ছা টুকটুক করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দিব্যরা এদিকে আসবে না, দিব্যরা নাকি সিংড়ার ওদিক যাবে। যাই হোক, যাক। এইদিকের ভিউ আর এইদিকের ভিউটা একটু দেখেন। তো এটা হচ্ছে চারদিকের পরিবেশ, দেখেন কত সুন্দর। মাশাআল্লাহ, আল্লাহর প্রকৃতি কত সুন্দর দেখেন। ওই পাশেও ওই যেখান থেকে আমরা আসলে জিনিসপাতি নিলাম খাওয়ার, আর ওই সামনে দিয়ে আসলে এই রোডটা গেছে। আপনারা কত দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন আসলে বলতে পারবো না। ওই রোডটা ওই দিক দিয়ে সোজা আপনার নওগাঁ চলে গেছে। আর এইখানে এখন আমরা বসে থেকে আসলে খাওয়া দাওয়া করবো, প্রকৃতির একটু ফিল নিব, দেন এখান থেকে বাসায় চলে যাব। দেখেন কত সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ। আর আমাদের বাইক ওই যে দূরে রাখছি। তো এই তো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করব না, আপনাদেরকে যেটুকু দেখানোর দরকার আমি দেখাইলাম। আসলে ভিডিওটা কন্টিনিউ করতাম, কারণ আসলে এখান থেকে আমার উঠতে উঠতে আসলে হচ্ছে রাত হয়ে যাবে। তো যার কারণে আসলে আর ভিডিওটা কন্টিনিউ করব না। তো এখান থেকেই আসলে বিদায় নিব আপনাদের কাছ থেকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।